হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে কিন্তু আমি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি অ্যাকচুয়ালি পাওভাজি বানাবো। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখো, প্রথমে কিন্তু টমেটো নিয়ে নিলাম, আর এদিকে হলো ক্যাপসিকাম আর মরিচ আর পেঁয়াজ। তো দেখো আমার ভাই এগুলো কেটে নিচ্ছে, আর ও বলছিল যে না ক্যামেরাতে আনবি না, এরকম একটা ব্যাপার। তো চলো কিছু না, তো চলো এখন দেখতে থাকো। আমি বললাম তো এগুলো কাট, আর আমি এদিকে দেখো আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে অ্যাকচুয়ালি আমি এগুলোকে কুকারের মধ্যে কিছুক্ষণ সিদ্ধ দিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তারপর দেখো আমি কিন্তু আলু কমই দিয়েছিলাম, কারণ আমরা কয়েকজনই খেয়েছিলাম, সবাই খাইনি। তো চলো এদিকে দেখো আমি কুকারের মধ্যে অল্প জল নিয়ে নিলাম, আর এই দেখো আলু কিন্তু আমি 4টে কেটেছি। তো দেখো এখন আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, কি বলো তো, অন্য দিনের মতো কিন্তু হয়নি কালকে। মোটামুটি হয়েছে, এত ভালোও হয়নি। তো চলো এদিকে দেখো হ্যাঁ, সবজিগুলো কাটা কমপ্লিট, আর এদিকে দেখো আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম, আর বাটার দিয়ে দিয়েছি অল্প। তো বাটার দিলে কিন্তু অ্যাকচুয়ালি ভালোই হয়, তো তোমরাও এটা দিতে পারো। তো এদিকে দেখো সবজিগুলো ভালোই কেটেছে দেখতে পারলাম, তো খুবই সুন্দর কেটেছে। যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম এগুলো। তারপর এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখতে থাকো। আর জানো তো আমি চুলাতে আমি কেন করছি, তোমরা একটা ভাবতে পারবে। তো অ্যাকচুয়ালি তো তোমরা জানোই যে আমি গ্রামে থাকি, আর আমাদের এখানে কিন্তু লাকড়ি বলে না, এগুলো কিন্তু অ্যাভেলেবল। তো সেই জন্য কি সবাই বলে হ্যাঁ চুলাতেই রান্নাটা করা বেস্ট, কারণ আমরা আমিষ কিন্তু অ্যাকচুয়ালি চুলাতেই রান্না করি, আর নিরামিষ যেদিন রান্না হয় সেদিন কিন্তু গ্যাসেই করি। তো সেই জন্য এটা হ্যাঁ, তোমরা দেখে তো অবভিয়াসলি ভাবতে পারো, তো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপর দেখো আমি যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। হ্যাঁ, তো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো ধনিয়া পাউডারটাও দিয়ে দিচ্ছি। তো তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগলো তাই আমি দিয়ে দিলাম। তো চলো দিয়ে দিলাম। তারপর ভালো করে কত সময় নাড়াচাড়া করে নেব। তারপর হ্যাঁ, তো আলুগুলো অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গেছে। তারপর দেখলো একটু জলও দিয়ে দিয়েছি। এই দেখো আমার পাওভাজির বন, এগুলো দিয়েই হবে। তো চলো দেখে নেওয়া যাক। এই দেখো আলু আমি দিয়ে দিয়েছি, আলু যেহেতু সিদ্ধটা হয়ে গেছে, তো তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর একটু সবজি মশলাও দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু একটু ভালোই হয়, তাই দিয়ে দিয়েছি, বুঝলে তো। তারপর দেখো এদিকে কিন্তু একটা প্যান বসিয়ে নিলাম, তারপর আমি বাটারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পাওভাজির বনগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে বাটার দিয়ে তোমরা এরকম ভেজে নিতে পারবে, বুঝলে, তাহলে খুবই ভালো হবে। যেহেতু আমার বাটারটা কম হয়েছে, তোমরা একটু বেশি করে দিলেই ভালো হয়, কিন্তু আমি কমই দিয়েছি। তো চলো এখন রেডি করার পালা। আর এদিকে দেখো আমি আলুগুলো হয়ে গেছে, আর এখন আমি এগুলোতে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো দেখতে থাকো, এগুলো যে আলুগুলো না, তো দেখো এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এদিকে বনের মধ্যে, আর দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, তোমরা এরকম কারা কারা ফাস্টফুড খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এই দেখো ভাইও খেয়ে নিচ্ছে, তারপর আমিও খেয়ে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।